এই মুহূর্তে মুর্শিদাবাদের সাগরদিঘির দিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিটি গ্রামে যখন এশিয়ার প্রকল্প নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, ঠিক সেই সময় আবার নতুন করে বাড়ি বাড়ি স্বাস্থ্য সমীক্ষার কাজ শুরু হওয়ায় গ্রামে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ একদিকে এশিয়ারের নোটিশ ও নথিপত্র নিয়ে বিভ্রান্ত, তারই মাঝে হঠাৎ করে গ্রামে পৌঁছে যান সমীক্ষা কর্মীরা। তারা জানান এটি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ অনুসারে এনএসও দপ্তরের একটি হেলথ সার্ভে। সমীক্ষা কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে মানুষের স্বাস্থ্য, পরিবার ও সামাজিক অবস্থান সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। আর ঠিক এখান থেকেই গ্রামের মানুষের মধ্যে সন্দেহ ও উদ্বেগ বাড়তে থাকে। অনেকের প্রশ্ন তোলেন, এত সার্ভে কিসের? এনএসও আবার কি? সরকার কি নতুন কিছু চালু করতে চলেছে? পরিস্থিতি কিছুটা উত্তেজনামূলক হয়ে উঠলেও আমরা ঘটনাস্থলে পৌঁছাই, সাগরদিঘির ভিডিওর সঙ্গে যোগাযোগ করি। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভে হচ্ছে, ঠিক আছে, আমার অতটা মনে নেই, জয়েন্ট ম্যাডাম জানে পুরোটা। মানে এই যে সরকারি জয়েন্ট ম্যাডাম করে দিই। সরকারি না, সরকারি, কোনো বেসরকারি কিছু নয়। মানে এটা পাবলিকের কি ফ্যাসিলিটি, মানে পাবলিক তো বুঝতে চাইছেন না। আপনি ওনাদের সাথে একবার কথা বলে নিন, যারা আছে সার্ভে করছে, ওরাই ভালো বলতে পারবে, আমি তো অতটা ভালো জানি না। সেন্ট্রাল গভর্নমেন্টের এমনি সম্ভবত মানে সেন্ট্রাল গভর্নমেন্টের নানান রকম স্ট্যাটিস্টিক্যাল ডেটা নেয় না, ওরকম টাইপের, মানে ভালো, মানে উন্নয়নমূলকই ডেটা। আপনি জিজ্ঞাসা করুন একবার, ওনাদের কাছ থেকে জেনে নিন। স্যার পেপার নেই স্যার, ওনাদের কাছে মানে মানুষ প্রশ্ন করছেন, পারমিশন পেপার নেই, তো এই ক্ষেত্রে কি হবে? পারমিশন যে পেপার আপনি যে পারমিশন দিয়েছেন, সে পারমিশন পেপার নাই। আমি জয়েন্ট ভিডিও ম্যাডামকে এন্ডোর্স করে দিয়েছিলাম। জয়েন্ট ভিডিও ম্যাডাম পাঠিয়েছেন? হ্যাঁ, আমি জয়েন্ট ভিডিও ম্যাডাম এন্ডোর্স করেছিলাম। আমি জানি যে কাবিলপুরে পাঠানো হচ্ছে, পঞ্চায়েত ম্যাডামও আমাকে ফোন করেছিলেন। আমি বললাম হ্যাঁ, ওনাকে সহযোগিতা করবে। আমিও বলেছি যে আপনারা একে অপরের বিয়েতে করুন। ফোনে বিডিও সাহেব স্পষ্ট জানান এটি নিয়মিত স্বাস্থ্য সমীক্ষা। বিষয়টি সম্পর্কে আমাদের কাছে নোটিশ এসেছিল, আমরা পারমিশন দিয়েছি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধু তাই নয়, কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীক্ষার অনুমতির কথা নিশ্চিত করেছেন। এসি হেলথ সার্ভে হচ্ছে, এসি হেলথ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস থেকে এসেছে। ওটা কি হয়? এটা আপনার 1 বছরের নিচে ছোট বাচ্চা আছে কিনা, আর আপনার গত 1 বছরের মধ্যে বাড়ি কেউ হাসপাতালে ভর্তি হয়েছিল কিনা, এই ডেটাটা নেওয়া হচ্ছে। আপনাদের কে পাঠিয়েছেন? আপনাদের আমরা এসেছি আপনার সাগরদিঘি বিডিও অফিস, প্রথমে ডিএমএ, তারপর সাগরদিঘি বিডিও অফিস থেকে আপনাদের পঞ্চায়েতের প্রধান সঙ্গে কথা বলার পরে প্রধান সাহেব, যেহেতু এটা এলাকা, উনি বলেছেন আমাদেরকে এখানে করতে হবে। মানে আপনারা সাগরদিঘি বিডিও অফিস থেকে এসেছেন? হ্যাঁ, বিডিও অফিস পারমিশন দিয়েছেন? পারমিশন পেপার আছে? প্রধানের কাছে থাকলে হবে? আপনারা সার্ভে করছেন, আপনাদের কাছে পারমিশন থাকবে। প্রধান তো করছে না সার্ভে, আপনি করছেন, আপনার কাছে থাকবে সার্ভে। আর যেহেতু আপনি এসেছেন, আপনার সঙ্গে আপনার কাছে পারমিশন থাকা উচিত তো? না, উচিত কিনা বললেন? পারমিশন পেপার আপনার কাছে থাকা উচিত কিনা বললেন? কিন্তু আমাদের প্রধান সাহেব কোনো রিটেন দেননি। হ্যাঁ, বলেছেন যে আপনি কাজ করবেন আমার এলাকায়, কোনো সমস্যা হলে আমাকে ফোন করুন। আপনি আমার সঙ্গে পারমিশন পেপার করে আপনার আমাদের মেলের মাধ্যমে ভিডিও কাছে চলে গেছে, মিল গেছে, ভিডিও মেল করে ফরওয়ার্ড করে দিয়েছে পঞ্চায়েতকে আমাদেরকে বলেছে। এর আগে আপনারা কোথায় সার্ভে করেছেন? এটা পুরো পশ্চিমবঙ্গ না, সার্ভে এর আগে আপনি কোথায় করেছেন? কোথায়? না, আজকে আসার আগে সার্ভে কোথায় করেছেন? আজকে বালিয়া করব আমরা, এটা করার পরে। আজকে আসার আগে আপনি এর আগে কোথায় করেছেন ফার্স্ট? কি এই সার্ভে? আজকে আসার পরে আপনি এর আগে কাল বা পরশু কোথায় করেছেন সার্ভে? কাল বা পরশু না, আমাদের সার্ভেটা ওভাবে হয় না। এটা আপনি কাবিলপুর প্রথম এলেন? প্রথম স্টার্টিং কাবিলপুর প্রথম। আপনার পেপারস কি আছে? পেপারস কি আছে বলতে? আপনি যে সার্ভে করছেন, সার্ভে পেপারস কি আছে? মেল থাকলে হবে, হার্ড কপি নাই? আরে দাদা, ও হয় না। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খালিদ হোসেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার কান্দি কাতলা। আপনি কি পদে আছেন? আমি হচ্ছে সার্ভে এনুমিনেটর। আর আপনি? আমার নাম দেবাশিস সরকার, আমার বাড়ি হচ্ছে ফরাক্কা। আপনি কি পদে আছেন? সার্ভে নথি কি লাগছে বলুন? নথি লাগছে আপনার গার্জেনের নাম, প্রতিটা বাড়িতে কটা করে মেম্বার থাকছে, আর 1 বছরের নিচে, 1 বছরের ছোট বাচ্চা আছে কিনা, আর গত 1 বছরের মধ্যে বাড়ি কেউ হাসপাতালে ভর্তি হয়েছিল কিনা। নাম লাগবে? কোনো জেরক্স লাগছে না? কোনো ডকুমেন্টস কিছু লাগছে না, শুধু ভার্বালি। আপনি যে নাম বলবেন আমাকে সেটাই লিখতে হবে। আপনার কোনো ভেরিফাই করারও আমার কোনো অধিকার নেই। আপনি যেটা ভার্বালি বলবেন আমি সেটুকুই নিই। আচ্ছা, ঠিক আছে। মানে মোবাইল নাম্বার লাগছে না? কিন্তু কিছু লাগছে, মোবাইল নাম্বার লাগছে না। আজকে লিস্টিং হচ্ছে, লিস্টিং এর পরে কিছু স্যাম্পল না হবে, 8টা মতো বাড়ি আসবো আমি আবার। ওই বাড়িতে গিয়ে আপনার সব, মানে ধরুন 2 জন আছে, 2জনের নাম, বয়স, কি করেন, যদি হাসপাতালে ভর্তি হয়ে থাকেন তাহলে কোথায় ভর্তি হয়েছিলেন, কি অসুখ হয়েছিল, খরচ খরচা কি হয়েছিল, স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ছাড় পেয়েছে কিনা, এগুলো না হবে, তখন না হবে। আজকে শুধু লিস্টিং।